আপনাদের সকলকে এডুকেটে স্বাগত। এসএসসির দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট এবং পশ্চিমবঙ্গ সরকার বা কমিশনের বিরুদ্ধে কমিশনের যে 26,000 নিয়োগ দুর্নীতি মামলার রায় ঝুলছিল এবং যেখানে বলা হয়েছিল গ্রুপ সি, গ্রুপ ডি এবং 9, 10 এবং 11, 12-এ 26,000 চাকরি বাতিল, এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে কি জানা গিয়েছে এবং ফাইনাল রায় কিন্তু এখনও পাওয়া যায়নি। সেই জায়গায় কিন্তু আমাদের রাজ্য জানিয়েছে কি মাত্র 26,000-এর মধ্যে মাত্র 1461 জন অযোগ্য, যেটা 26,000-এর মধ্যে 1461 জন অযোগ্য, এমনটাই জানিয়েছে এসএসসি। আর কি জানিয়েছে এবং আগামীকাল 6 তারিখে যে সুপ্রিম কোর্টের পরবর্তী রায় আছে সেখানে কিন্তু অনেকটাই কিন্তু নিশ্চিত হয়ে যাবে যে শেষ পর্যন্ত কী হতে চলেছে। তাহলে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। এবার 26,000 চাকরি মামলায় অযোগ্যদের সংখ্যা জানালো স্কুল শিক্ষা দপ্তর বা এসএসসি। সুপ্রিম কোর্টে তালিকা জমা করলো কমিশন। এই তালিকায় সহ 1461 জনের নাম, রোল নম্বর সহ সুপ্রিম কোর্টে জমা করলো এসএসসি। এর আগে কিন্তু এসএসসি বলেছিল যে মোটামুটি 5,500 থেকে 6,000 মতো যেখানে দুর্নীতি হয়েছিল, কিন্তু সেই সংখ্যাটা কমে এখন জানাচ্ছে যে মাত্র 1461 জনের গণ্ডগোল হয়েছিল। স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি। এই তালিকা অনুযায়ী চাকরির ক্যাটাগরির মোট 4টি ক্যাটাগরিতে অযোগ্যদের বাছা হয়েছে। তার মধ্যে এই 1461 জন চাকরির কোনোটারও সুপারিশ করেনি এসএসসি। 1461 জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করা আবেদন জানিয়েছে এসএসসি। তবে ওএমআর কারচুপি বিকৃতি কোনো তথ্য দিল না এসএসসি। মাত্র 1461, এবং এসএসসি জানিয়েছে যে এইগুলো আমরা কিন্তু সুপারিশ করিনি, মানে এগুলো সরকার অন্যভাবে এগুলোকে দিয়েছে। এবার যে 4টি তালিকা করা হয় তার মধ্যে হচ্ছে গ্রুপ সি, অযোগ্যদের 381 জন রয়েছে। গ্রুপ সির 132 জনের র্যাঙ্ক জ্যাম্প হয়েছে, আর প্যানেলের বাইরে ছিল 249 জন। এটা হচ্ছে গ্রুপ সি। এবার গ্রুপ ডি কি হয়েছে? গ্রুপ ডি হচ্ছে অযোগ্য 608 জন। গ্রুপ ডি র্যাঙ্ক জ্যাম্প হয়েছে 237 জন, এবং গ্রুপ ডি প্যানেলের বাইরে ছিল 371 জন। এবার নবম দশমে কি হয়েছে? অযোগ্য ছিল 185, র্যাঙ্ক জ্যাম্প হয়েছে 74, এবং প্যানেলের বাইরে ছিল 111। এবং একাদশ দ্বাদশে অযোগ্য ছিল 38, র্যাঙ্ক জাম্প হয়েছে 20 জন, এবং প্যানেলের বাইরে ছিল মাত্র 18 জন। প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 চাকরি প্রার্থী কিন্তু ভাগ্য নির্ধারণ করবে সুপ্রিম কোর্টের রায়ের ওপরে, যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশ সর্বোচ্চ আদালত। এই মামলা পরবর্তী শুনানি আগামীকাল 6 আগস্ট। সংশ্লিষ্ট মহল মনে করছে মোট 25,844 জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি থাকছে না, বাতিল হচ্ছে, তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টে আগামী শুনানি বা আগামী 6 আগস্ট। আদালত ইতিমধ্যে বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে, সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী, শিক্ষাকর্মী মোট 4টি ধরনের ক্যাটাগরিতে নিয়োগ করা হয়েছিল, এবং তাই সবকিছু এক জায়গায় আনতে স্ট্রাকচারিং আদালত একটি কমিটি গঠন করেছে, সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তর। তাহলে আগামীকাল কিন্তু মোটামুটি হলেও একটা আভাস পাওয়া যাবে যে চাকরি যে লিস্ট এসএসসি দিয়েছে সুপ্রিম কোর্টে, সেইটাই কি শেষ পর্যন্ত ফাইনাল, না পরবর্তীকালে আরও বাড়তে পারে, না এসএসসি বিশেষ করে সুপ্রিম কোর্ট এই যে অল্প সংখ্যক চাকরি বাতিলের লিস্ট জমা পড়েছে তাতে রাজি না হয়ে পুনরায় তার রায় বহাল রাখতে পারে। তো দেখা যাক আগামীকাল কি হয়। তবে এটা বলবো যে অযোগ্য আর যোগ্য যে মামলা হয়েছে সেখানে কিন্তু বেশি পরিমাণে কিন্তু চাকরি বাতিল হবে না, কারণ উপযুক্ত তথ্য যদিও এসএসসি দিয়েছে কিন্তু সম্পূর্ণভাবে সঠিক তথ্য কিন্তু এসএসসি বহন করছে না। কিন্তু যে তথ্য দিয়ে তার উপর যদি সুপ্রিম কোর্ট রায় দেয় তাহলে কিন্তু এই যে 1461 মতো এদের কিন্তু চাকরি বাতিল হতে পারে। তাহলে আজকের মতো এইটুকুই। আগামীকাল আবার কি রায় বেরোচ্ছে দেখা যায়, তারপরে পরে ভিডিও দেওয়া হবে।